এবার চীনের তৈরি এআই ডিপসিক নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া। ডিপসিক ব্যক্তিগত তথ্যে নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে এমন অভিযোগে সোমবার অ্যাপটির ব্যবহার বন্ধ করে দেয় দেশটি। যদিও নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য করেনি ডিপসিক কর্তৃপক্ষ, তবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জগতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে চীনের ডিপসিক। চ্যাট জিপিটি, জেমিনির মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে কম খরচে উচ্চ সক্ষমতার কারণে দ্রুতই জনপ্রিয়তা পাচ্ছে ডিপসিক। তবে এর সঙ্গে নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা নিয়েও উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। সেই আশঙ্কা থেকেই এবার ডিপসিক নিষিদ্ধের ঘোষণা দিল দক্ষিণ কোরিয়া। চীনা কোম্পানিটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এমন অভিযোগে এআই অ্যাপটির ব্যবহার বন্ধ করে দেয় দেশটি। সোমবার দক্ষিণ কোরিয়ার ডেটা প্রোটেকশন অথরিটি জানায়, ব্যক্তিগত তথ্যের সুরক্ষার নিশ্চয়তা না থাকায় অ্যাপটি বন্ধ থাকবে। যদিও দক্ষিণ কোরিয়ার ওয়েব সার্ভিসে ডিপসিক দেখা যাচ্ছে। 딥시크 앱의 국내 서비스가 2월 15일 토요일 6시부터 잠정 중단되었으며 যদিও নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি ডিপসিক কর্তৃপক্ষ, তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিং বলছে, অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত ইস্যুকে রাজনৈতিক রূপ দেয়া হচ্ছে। কখনো কোনো কোম্পানির কাছে ব্যক্তিগত বা সংরক্ষিত ডেটা চায় না বেইজিং। আলোড়ন সৃষ্টিকারী চীনা এআই ডিপসিক ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিধিনিষেধের কবলে পড়েছে। এর আগে সরকারি ডিভাইসে ডিপসিক নিষিদ্ধ ঘোষণা করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই পথে হাঁটে তাইওয়ানও, জানায় সরকারি সংস্থাগুলোতে ডিপসিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দেশগুলোর শঙ্কা, ডিপসিকের ব্যাপক তথ্য সংগ্রহ, বিদেশি সরকারের নির্দেশে এই তথ্যের অপব্যবহার হতে পারে। এদিকে ইতালির ডেটা প্রোটেকশন কর্তৃপক্ষও গত মাসে তাদের চ্যাটবট থেকে ডিপসিক ব্লক করে দেয়। কারণ হিসেবে জানায়, এআই অ্যাপটি নিরাপত্তা নীতিতে উদ্বেগ তৈরি করছে। চলতি বছরের 20 জানুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ডিপসিক অ্যাপটি। রাতারাতি তা উঠে যায় জনপ্রিয়তার শীর্ষে। বর্তমানে ডিপসিকের বাজার মূলধন ধরা হচ্ছে $৭৯,৪০০ কোটি। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।